আমি নাহিমা আক্তার দীপা। আমি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে পড়ি 18 সেশনে ছাত্রী কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সম্প্রীতি শিক্ষার্থী জোট শিবির সংগঠিত প্যানেল থেকে। আমি ছাত্রী কল্যাণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছি এই জন্যই যে আমি চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীগুলো আছে সেই শিক্ষার্থীদের ভয়েস হইতে, সেই শিক্ষার্থীগুলো যে কথাগুলো প্রশাসনকে বলতে পারে না বা তাদের যে দাবিগুলো প্রশাসনের কাছে প্রস্তাব করতে পারে না, তাদের জন্য যেন আমি ভয়েস হয়। দেখা যায় হচ্ছে যারা আমাদের মতো হিজাব করে বা নিকাব করে তাদের মধ্যে এটা কাজ করে যে আমার কথা শুনবে কিনা বা আমাদেরকে গুরুত্বের দিক দিয়ে হচ্ছে কম গুরুত্ব দিবে কিনা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তো আমি এই পদে আসার একটাই কারণ হচ্ছে আমাদের মতো যারা আছে, যারা হিজাব করতেছে, নিকাব করতেছে, তারা যেন কখনো নিজেকে এমন মনে না করে যে আমার দ্বারা কিছু হবে না, সেরকম যেন না হয়। নারীরা প্রত্যেকটা ক্ষেত্রে এখন এগিয়ে আসতেছে, নেতৃত্বের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা সকল শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সেজন্য মূলত আমার এখানে আসা, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা। আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে। এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমাদের অবশ্যই প্রয়োজন যে সকল শিক্ষার্থী যেন তাদের মৌলিক যে অধিকার সেগুলো পায়। মৌলিক অধিকারের মধ্যে আছে হচ্ছে তারা যেন নিরাপদ বাসস্থান, যে আমাদের হলগুলো, তারা যেন পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার পায়, তারা যেন হচ্ছে বিশুদ্ধ পানি পায়। এখন যেটা দেখা যায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের রোগে হচ্ছে ভুগছে, রক্ত শূন্যতা বা ডায়রিয়া বা অন্যান্য বিষয়গুলো, সেগুলো মূলত আমাদের খাবারের কারণে হচ্ছে, ভেজাল খাদ্য বা খাবারের অপরিষ্কার। তো এই কারণে হচ্ছে যে আমি চাই যে তারা যেন অবশ্যই পুষ্টিকর মানসম্মত খাবার পায়, বিশুদ্ধ পানি পায়। এরপর আমরা আমাদের যে নারীদের জন্য যে হলগুলো করা হয়েছে নারী শিক্ষার্থীদের জন্য, সেই হলগুলোতে কিন্তু কোনো ধরনের মেডিসিন সেন্টার নাই বা মেডিসিন কর্নার নাই। তো তারা রাতে বা হচ্ছে যে এমন সময় যদি অসুস্থ হয় যখন হচ্ছে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না বা তারা যেতে পারে না, সঠিক সময়ে মেডিকেলে যেতে পারে না। আর আমাদের যে মেডিকেল সেন্টারটা আছে সিউ মেডিকেল, ওখানে দেখা যায় মানসম্মত চিকিৎসাও দেওয়া হয় না। তাদের যেটা নাপা সেন্টার নামে বেশি পরিচিত, সেখানে গেলে হচ্ছে শুধু নাপা বা অন্যান্য যে ওষুধগুলো, ব্যথার প্যারাসিটামল টাইপস ওষুধগুলো দেয়। কিন্তু এটা আসলে ছাত্রীদের জন্য বা শিক্ষার্থীদের জন্য আমার মনে হয় না যে শিক্ষার্থীদের জন্য সেটা বেটার। কারণ তাদের বেটার চিকিৎসার জন্য অবশ্যই দরকার যে তাদের যে রোগ বা যে অসুস্থ, সেই অসুস্থতার জন্য সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ, সাথে হচ্ছে যে আমাদের হলগুলোতে মেডিসিন কর্নার গুলো করা। এরপরে আমাদের যে ক্যাম্পাস, আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টিতে দেখা যায় হচ্ছে কোনো ধরনের কমন রুম নাই। বা নারীদের জন্য যে আমরা এখানে যারা আসি 9টা থেকে 5টা পর্যন্ত অনেকে ল্যাব বা হচ্ছে ক্লাসের জন্য অবস্থান করতে হয়, কিন্তু আমরা এখানে বসার মতো কোনো জায়গা নেই। সেমিনার গুলোতে আসলে ওপেনলি মেয়েরা বসতে পারে না, বা এখানে একটা পড়ার জায়গা আমাদের যে ফ্যাকাল্টি গুলোতে সেমিনার গুলো আছে। এরপরে আমাদের হল ফ্যাকাল্টি গুলোতে ব্যান্ডিং মেশিনের অনেক অভাব দেখা যায়। এটা হচ্ছে যে নারী শিক্ষার্থীর জন্য খুবই প্রয়োজন। তো ফ্যাকাল্টি গুলোতে স্পেশালি এটা দেওয়া দরকার, কিন্তু আমাদের বিভিন্ন ফ্যাকাল্টিতে কিন্তু এটা নাইও। আর আমাদের বিবিএ ফ্যাকাল্টিতে দেওয়া হয়েছে কিন্তু অকেজো অবস্থায় পড়ে আছে। তো আমরা এই বিষয়গুলো ঠিক করব। আচ্ছা, আমি হচ্ছে শিবিরের প্যানেলে আসছি এই জন্য যে আমরা জুলাই বিপ্লবের পর থেকে আমি দেখছি যে শিবিরে যারা আছে তারা হচ্ছে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী বান্ধব বা ক্যাম্পাসের উন্নয়নের জন্য, ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, শিক্ষার্থী বান্ধব কাজ করে যাচ্ছে। আমি যেটা হচ্ছে অন্য কোনো দলের মধ্যে দেখিনি। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমরা যদিও বা আলাদা সংগঠন, কিন্তু আমাদের আদর্শের দিক দিয়ে হচ্ছে যে আমাদের আদর্শগত মিল রয়েছে। সেজন্য আমি চাই আমাদের আদর্শের সাথে যারা আমাদের সাথে একমত আছে তাদের সাথে হচ্ছে জোট করার জন্য আমি তাই তাদের প্যানেলে হচ্ছে জোট করেছি। আমাদের কাজ শুধু হচ্ছে যে হিজাবিদের জন্য না, আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, আমি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার একজন সদস্য। আমাদের কাজ হচ্ছে যে 3 দফা কর্মসূচি, আমাদের 3 দফা কর্মসূচির মধ্যে আছে। প্রথম দফা হচ্ছে ইসলামের প্রচার ও প্রসার, দ্বিতীয় দফা হচ্ছে যারা ইসলাম প্রিয় আছে তাদেরকে সুসংগঠিত করা, আর তৃতীয় দফা হচ্ছে ছাত্রীদের মর্যাদা প্রতিষ্ঠা এবং বিভিন্নমুখী সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ। এই যে তৃতীয় দফা কর্মসূচি, সেই কর্মসূচির আলোকে আমাদের কাজ শুধু এখানে লিখে দেয় নাই যে কোথাও, বা আমাদের সংবিধানও নাই যে আমরা শুধু হিজাবি বা যারা নিকাব করে তাদের জন্য কাজ করবো। আমাদের কাজ সকলের জন্য। আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীগুলো পড়তে আসে সেই প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের অবশ্যই বিবেচনার যোগ্য, সেই প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তাদের জন্য কাজ করতে চাই, শুধুমাত্র হিজাব করা তাদের জন্য না।
আমাদের প্রত্যেকজন শিক্ষার্থী সমান গুরুত্বের অধিকারী। তারা এখানে মেধার পরীক্ষা দিয়ে আসছে, সবাই হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবার জন্য কাজ করবো। আমি হচ্ছে প্রচারণা করার সময় চমৎকার রেসপন্স পেয়েছি, আমাদেরকে সবাই পজিটিভলি নিয়েছে, আর সবার কাছ থেকে ভালো কিছুই আমরা আশা করতেছি এবং তারা আমাদের সুন্দরভাবে স্বাগতম করতেছে। আমরা ইনশাল্লাহ আশাবাদী, কি হয় ইনশাল্লাহ আমরা দেখবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।